আচ্ছা আচ্ছা বলো। আমরা কথা বলছি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এখন হচ্ছেন ব্যাংকিং ব্যক্তিত্ব, যিনি বাংলাদেশের একটা অত্যন্ত মানে টকড অ্যাবাউট ব্যাংক এনআরবি ব্যাংকের চেয়ারম্যান জনাব নিজাম চৌধুরীর সাথে। প্রথমে আপনাকে অভিনন্দন, আপনারা এত বড় একটা কাজ করছেন। আমার প্রশ্ন হচ্ছে যে যারা প্রবাসে আছেন তারা এই আপনাদের এনআরবি ব্যাংকের কাছ থেকে কি আশা করতে পারেন, বা আপনারা বা কিভাবে আশা করছেন প্রবাসীদের অবদান আপনাদের ব্যাংকের প্রতি? এই প্রশ্নের উত্তরে প্রথমত আমি বলতে চাই, এই এনআরবি ব্যাংকটি সরকার প্রবাসীদেরকে সম্মানিত করার জন্য দিয়েছে। এটা আসলে একটা ব্যক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম দিতে হয় জন্য একটা ব্যক্তির মাধ্যমে অথবা 20 জন ডাইরেক্টরের মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করা হবে। ইভেনচুয়ালিটি হচ্ছে এটা হলো প্রবাসের সকল এনআরবিদের একটা ব্যাংক। এরা এই ব্যাংকের মাধ্যমে সরাসরি এবং ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি উপকৃত হতে থাকবে। এরা প্রতিষ্ঠা লগ্ন থেকে যতদিন পর্যন্ত এই ব্যাংক চলবে ততদিন পর্যন্ত এই ব্যাংকের মাধ্যমে প্রবাসের সকল বাঙালিরা সারা বিশ্বে অবস্থানরত ছড়িয়ে ছিটিয়ে থাকা সবাই অর্থনৈতিকভাবে ভীষণভাবে উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের এই ব্যাংকটা গঠন কি পর্যায়ে আছে এখন? আপনারা কবে নাগাদ শুরু করতে পারবেন? আমরা আমাদেরকে সময় দেওয়া হয়েছে, আমরা এলওআই পেয়েছি, লেটার অফ ইন্টেন্ট পেয়েছি 17 এপ্রিল, এবং আগামী 17 এপ্রিল থেকে 6 মাসের মধ্যে আমাদেরকে 400 কোটি টাকার পেইড আপ ক্যাপিটাল জমা দিয়ে লাইসেন্স নিতে হবে এবং এর মধ্যেই ব্যাংকিং কার্যক্রম শুরু করতে হবে। তা আমরা আশা করছি এর আগেই আমরা ইনশাল্লাহ শুরু করে দেব। যারা আপনার প্রধান উদ্যোক্তা তাদের মধ্যে অনেকেই আছেন যারা যুক্তরাষ্ট্রের, কিন্তু পাশাপাশি কি আপনারা ধরেন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ইত্যাদি দেশেও আপনারা একইভাবে আপনাদের মানে এটা মানে বিস্তার করবেন আপনাদের কার্যক্রম? আমাদের প্রাথমিক উদ্যোক্তাদের মধ্যে শুধু মাত্র যুক্তরাষ্ট্রের নয়, যুক্তরাষ্ট্রে আমি আছি, আমার সাথে আরো 4-5 জন আছেন। এছাড়া নাম বলবেন? আমাদের সাথে আছেন আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন, মাহবুব রহমান সাহেব সহসভাপতি। তারপরে আমাদের সাথে আছেন আমাদের ফ্লোরিডার আমাদের সিনিয়র সহসভাপতি ফজলুর রহমান সাহেব, আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আরেকজন সদস্য খুরশেদ খন্দকার সহ আমরা কয়েকজন এখান থেকে আছি। এছাড়া আমাদের আছেন লন্ডন থেকে আছে, অস্ট্রেলিয়া থেকে আছে, মিডল ইস্ট থেকে আছে, হংকং থেকে আছে। আমাদের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা সমন্বয় করে মোট 20 জনের মাধ্যমে আমরা এই ব্যাংকের কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করব। আপনারা কি একজন মানে ব্যাংকের যে ব্যবস্থাপনা পরিচালক অলরেডি মনোনীত করেছেন? ব্যবস্থাপনা পরিচালকের ব্যাপারে ইতিমধ্যে আমি কয়েকজনকে ইন্টারভিউ করেছি এবং আমি অচিরেই ফিরে যাচ্ছি ঢাকায়। গিয়ে আমরা এমন একজন ব্যবস্থাপক নিতে আগ্রহী যিনি একটা নতুন ব্যাংক প্রতিষ্ঠাতে যার জিরো থেকে স্ক্রাচ থেকে টপ পর্যন্ত যার অভিজ্ঞতা আছে এবং বিশ্বের আধুনিক ব্যাংকিং জগতের সাথে যার পরিচিতি আছে, এরকম একজন সিইও আমরা নিয়োগ করার আশা ব্যক্ত করছি। ইতিমধ্যে আমরা একজন সিইও নিয়োগ দিয়েছিলাম যখন আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, আপনারা জানেন, মামুন রশিদকে। তো উনি সিইও না থেকে ব্যাংক সাথে অন্যভাবে সম্পৃক্ত হতে চাচ্ছেন, যেহেতু তিনি ইতিমধ্যে অধ্যাপনার কাজে নিয়োজিত করেছেন। তো আপনারা মানে যারা প্রবাসে, যারা বিশেষ করে যুক্তরাষ্ট্রে বা যুক্তরাজ্যে আছেন, যারা আপনাদের ব্যাংকে বিনিয়োগ করতে বা অ্যাকাউন্ট খুলতে আগ্রহী, তাদের অনেকেরই প্রশ্ন যে আপনাদের কি এখানে কোনো শাখা হবে অচিরেই, নাকি এটা সময় লাগবে? অবশ্যই এটা বিদেশে শাখা করা একটা সময়ের ব্যাপার। আমাদের এই সময়টা হয়তো 2 বছরের বেশিও লাগতে পারে, কারণ আপনি জানেন বিশেষ করে আমেরিকায় ব্যাংকিং শাখা খোলা খুব কঠিন ব্যাপার। তো আমাদের জন্য এত কঠিন হবে না, এই জন্য আমরা যেহেতু আমরা আমেরিকার নাগরিকও বটে, একজন নাগরিক ইচ্ছা করলে তার ক্ষমতা থাকলে সে ব্যাংকিং জগতে ব্যবসায় যেতে পারে। এছাড়া আমার নিজের ব্যাংকিং জগতের 10 বছরের অভিজ্ঞতা আছে। আমি এখানে আমেরিকার সর্ববৃহৎ এবং সবচেয়ে ওল্ডেস্ট একটা ব্যাংকে কাজ করেছি দীর্ঘদিন যাবৎ, এবং আমরা বিশ্বাস করি আমরা 2 বছরের মধ্যেই আমাদের প্রথম শাখা আমরা নিউ ইয়র্কে খোলার ইচ্ছা। শাখা গঠন করার আগে আপনারা যেমন এখানে যেসব মানি ট্রান্সফার সংগঠন আছে ওই ধরনের কিছু করবেন যে আপনাদের মাধ্যমে? আমাদের একটা পরিকল্পনা আছে, একটা এক্সিস্টিং মানি এক্সচেঞ্জকে আমরা হয়তো কিনে নিতে পারি। একটা মানি এক্সচেঞ্জ নতুন করে খুলে এটাকে প্রতিষ্ঠা করা যে একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমরা হয়তো বা একটা এক্সিস্টিং মানি এক্সচেঞ্জ কিনে নিয়ে ওটা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করব, এবং আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা কোনো ফি নেব। হ্যাঁ, আমাদের আকর্ষণ থাকবে, কারণ তারা তো আমাদের ব্যাংকে টাকা পাঠাবে,
আমাদের সেখানে তাদের অ্যাকাউন্ট থাকবে। সেজন্য আমরা লাভ প্রাথমিক অবস্থায় কমই করলাম। আপনাদের এই নতুন এনআরবি ব্যাংকের ভবিষ্যৎ কার্যক্রমে আমরা আশা করছি আপনারা খুব ভালো করবেন। আপনার শুভকামনা করি। অনেক ধন্যবাদ। আপনাকেও সময় ধন্যবাদ। দেওয়ার জন্য। থ্যাংক ইউ।